আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের এবারে ঈদের দিনের ছোট কিছু সুন্দর মুহূর্ত। ঈদের দিনটা শুরু হয়েছিল খুব ভোরে। সকালে ঘুম থেকে উঠে প্রথমে বাচ্চাদেরকে রেডি করলাম। নতুন কাপড় পরিয়ে সুন্দর করে তৈরি করে তাদেরকে মসজিদে নামাজের জন্য পাঠিয়ে দিলাম। ঈদের সকালে বাচ্চাদের মুখের হাসিটা দেখলে মনটা ভালো হয়ে যায়। ওরা যখন নামাজে গেল তখন আমি ঘরের কিছু কাজ গুছিয়ে নিলাম। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। তারপর নিজের জন্য ঈদের ড্রেস পরে রেডি হলাম। ঈদের দিনের একটা আলাদা অনুভূতি থাকে, নতুন পোশাক, আনন্দ আর পরিবারের সাথে সময় কাটানোর উচ্ছ্বাস। এরপর বাচ্চারা নামাজ পড়ে বাসায় ফিরে এলো। সবাই মিলে সকালের নাস্তা আর খাওয়া দাওয়া করলাম। ঈদের দিনের খাবারের স্বাদ যেন অন্য দিনের চেয়ে একটু বেশি ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই আবার রেডি হলাম। তারপর পরিবার নিয়ে বেরিয়ে পড়লাম একটি পার্কের উদ্দেশ্যে। সেখানে গিয়ে দেখি আমরা ছাড়াও আরো প্রায় 30টি পরিবার এসেছে। পুরো পরিবেশটা ছিল একদম উৎসব মুখর। বাচ্চারা খেলাধুলা করেছে, দৌড়াদৌড়ি করেছে আর আমরা বড়রাও সবাই মিলে অনেক গল্প করেছি। একসাথে বসে খাওয়া দাওয়া করেছি, হাসি ঠাট্টা করেছি, পুরনো স্মৃতি নিয়ে কথা বলেছি। সত্যি বলতে এতগুলো পরিবারের সাথে এক জায়গায় ঈদের আনন্দ ভাগাভাগি করার অভিজ্ঞতা ছিল অসাধারণ। আমার বাচ্চারাও খুব আনন্দ করেছে। তাদের হাসি আর উচ্ছ্বাস দেখে মনে হচ্ছিল এই মুহূর্তগুলোই আসলে জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি। আমরা অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি আর সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রেখেছি। দিনের শেষে যখন সবাই ক্লান্ত কিন্তু ভীষণ খুশি, তখন আমরা গাড়িতে করে আবার বাসার পথে রওনা দিলাম। বাসায় ফিরতে ফিরতে মনে হচ্ছিল আলহামদুলিল্লাহ, কত সুন্দর একটা দিন কাটালাম। ঈদ শুধু নতুন কাপড় বা ভালো খাবারের নাম নয়, ঈদ হলো পরিবার, ভালোবাসা, একসাথে সময় কাটানো আর আনন্দ ভাগাভাগি করার নাম। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং এমন সুন্দর মুহূর্ত বারবার উপহার দেন। আপনাদের ঈদের দিন কেমন কেটেছে কমেন্টে জানাতে ভুলবেন না। পরিবারের সাথে কাটানো সময় জীবনের সবচেয়ে সুন্দর উপহার। ঈদ মোবারক সবাইকে।